বলে না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি একটা কথা বলি, অলমল কালাকা বলে আসলেন যে রাজ্য রাজনীতির মালিককে মুলক নামে আল্লাহ একটা সূরায় দিয়েছেন, রাজ্য রাজত্ব। আপনি এই কথা কেন বলতে যান? যেহেতু আপনি জানেন না, চুপ থাকবেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই মুখ খুলবা না। বাংলাদেশের মানুষের স্বভাব খারাপ, যেটা জানে না ওটা বেশি করে বলে। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই এ কথা যদি কেউ বিশ্বাস করে, এ কথা যদি কেউ বলে, ওর ঈমান থাকবে? আমার এই ছোট মাথার ভেতরে কোরআনের রাজনীতির আয়াত আছে 918 জায়গায়। যাদের এরকম বড় বড় মাথা তো আরো বেশি পাবে। এক কথা বলছেন কেন? সুতরাং এরকম কথা বলা ঠিক হয়নি। যারা বলেছেন তারা আবার ঈমান নতুন করে আনবেন, নয়তো এই বিশ্বাসের উপরে থাকলে আপনার জানাজা পড়াও যায় যাবে না, কারণ আপনার ঈমান নেই। যারা এই কথা বলতে চান যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তাদের ঈমান নেই। আমার কাটছাট কথা ভাই, আপনি ঈমান আনবেন কিভাবে? কোরআনের সাথে সম্পর্ক করে। এর ভেতরে যদি কেউ একটা আয়াত না একটা অক্ষরও কেউ অবিশ্বাস করে, তার ঈমান চলে যাবে। ঈমান আনা লাগবে পুরা কোরআনের প্রত্যেকটা জিনিসের উপর। রাজনীতি শব্দটার কথা শুনলে যাদের কাছে গায়ে জ্বালাপালা ধরে, অবশ্যই আপনার চরিত্রে কোনো সমস্যা আছে। কি কথা বলেন না কেন? এগুলো জালেমরা এতদিন বলতে দেয়নি মানুষকে, কারণ তারা এটাকে পুঁজি করে রেখেছিল। 1500 বছর আগে আবু জেহেল বেশ ভালো করে জানতো মুহাম্মদ যেটা কোরআন দিয়ে বলতে চায়, এটা যদি জনগণ জেনে ফেলে তাহলে আমার যে অবৈধ সিয়ার এটা থাকবে না। কারণ ও নিজেও জানতো যে ওর সিয়ার অবৈধ। এই কথা বলে না কেন? ওর সিয়ার যে অবৈধ ছিল ও জানতো না। এই 15.5 বছরেও যে মানুষগুলো ছিল তারাও জানতো যে আমাদের সিয়ার বৈধ না। আলেমরা কোরআন দিয়ে যে কথা বলতে চায় এগুলো যদি জনগণ বোঝে তাহলে আমার সিয়ার থাকবে না। এই কারণে বলতো যে কোরআনের কথা বলবেন কিন্তু রাজনীতি করবেন। আরে শয়তান, কোরআনের রাজনীতির কথা থাকলে আমি বাদ দিলে তো আমার ওয়াজ শোনা যায় না। কিছু মানুষ বের হয়েছিল 5-8টা গোলাম, বলতো আমরা কোনো দলে নেই, আমরা একেবারে বাইন মাছের নেই। এগুলো নির্ভেজাল টাটকা শয়তানি। এগুলো না বলতে বলতে আমাদের অভ্যাস কি হয়েছে দেখেছে? আমাদের বউগুলো এখন রাজমিস্ত্রি আর আমরা জোগাই না। কি ইসলামকে আপনাকে মানুষের সামনে উপস্থাপন করা লাগবে, আংশিক না পূর্ণাঙ্গ। নামাজ যদি ইসলামে থাকে, রোজা যদি থাকে, অর্থনীতি থাকবে না, সমাজনীতি থাকবে না, রাজনীতি থাকবে না। নামাজের কথা বললে খুব ভালো লাগে আপনার, রোজার কথা বললে ভালো লাগে, কেন? অর্থনীতি যে কোরআনে কারিমের একটা পাঠ। আপনি অর্থনীতি যদি ঠিক মতো না চালাতে পারেন আপনার নামাজ হবে কি করে? কারণ যারা সুদ খায়, সুদ ভিত্তিক অর্থনীতি যাদের সাথে জড়িত, তারা মায়ের সাথে জেনা করে। বলেন একটা মানুষ মায়ের সাথে জেনা করে ওর নামাজ হবে, ওর রোজা হবে? কিসের বিশ্বাস করেন আপনি? আপনি ইসলামী অর্থনীতির যে দিক বিভাগগুলো আছে কিচ্ছু জানেন না, নামাজ পড়ে যাচ্ছে, অথচ এদিকে আপনার মায়ের সাথে জেনা চলছে। কি কে বেশি খারাপ লাগলো? শব্দটা খারাপ, কিন্তু এটা তো করছেন আপনি। এখানে না মানে এখানে যারা টাকা ছেড়ে রাখে মাসে মাসে 1000 টাকা দিলে 1200 টাকা করে দেয়, এই নিয়ম এলাকায় নেই? আপনি অলরেডি মায়ের সাথে জেনা করছেন। যারা এই কাছে আছেন এটা ছেড়ে দেওয়া লাগবে। এই যে 1000 টাকা দেয়, মাসে 200 টাকা বেশি দেয়, আপনি না লাভ মনে করে খাচ্ছেন, কিন্তু এটা তো সুদ। বলেন না কেন? এর সাথে যারা জড়িত আছেন আসল টাকা বাদ দিয়ে বাকি লাভ ছেড়ে দেবেন। যারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। কয় টাকা ছাড়া আছে আপনারা? দিকে আসেন। তার মানে দেবিদ্বার থানা না এটা?
নাম শুনেই তো বোঝা যাচ্ছে এখানে দাদা বাবুরা আগে ছিল, এখন হয়তো আছে কিন্তু কম। কিন্তু আপনারা এই কাজ যেটা দাদাদের কাজ, তাম পৃথিবীতে 3টা জাতি 1500 বছর আগ থেকে আরম্ভ করেছে 3টা কাজ। ইহুদিরা তাদের জাতীয় ব্যবসা হচ্ছে সুদের ব্যবসা। তারা মানুষকে সুদ খাওয়িয়ে নিজেরা অর্থনৈতিক ভাবে বিভিন্ন কায়দায় তারা সুদ খায়। একটা জাতিকে দুর্বল করে রাখার জন্য, অর্থনৈতিক ভাবে নিষ্পেষিত করার জন্য এই হাতিয়ারের চাইতে বড় হাতিয়ার আর পৃথিবীতে নেই। এটা সবচাইতে বড় মূল হোতা কারা বললাম? ইহুদিরা। খ্রিস্টানদের জাতীয় ব্যবসা হচ্ছে মদের ব্যবসা। মদ বলতে শুধুমাত্র ওই যে লাল পানি এটাই না, মাদক যত কিছু আছে সবগুলো এর ভেতরে অন্তর্ভুক্ত। সেটা বাবা হতে পারে, বাবা মানে এই বাবা না, যে ইয়াবা। ডাইল হতে পারে, ওটা ফ্যান্সি ডাইল। হেরোইন হতে পারে, গাঁজা হতে পারে। বাংলাদেশের যে আইনগুলো এখন আছে, এই আইন দিয়ে বাংলার জমিনে গাঁজা বন্ধ করা সম্ভব না। আমি নিজে জেলখানায় ছিলাম 3টা বছর, আমি দেখেছি গাঁজাখোরকে ধরে পুলিশে জেলে দিয়েছে। ও জেলে যাওয়ার পরে টপের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার এসে একদিন বলছে কি আশ্চর্য, গাঁজা খাওয়ার জন্য পুলিশ ধরে ওরে জেলে দিল, আর ও ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছে। ওরে পিটানি দিয়েছে, তুই গাঁজার গাছের এই বীজ পেলি কোথায়? যা আদালতে গিয়েছিল। আসার সময় আমার বন্ধুরা এই টোপলাই বেঁধে পলিথিনে কিছু দিয়েছিল, আমি এই যে মুখের ভেতরে নিয়ে এই জায়গায় রেখে দিয়েছিলাম। এই আসার পরে টপ দিয়ে এখানে গাঁজার গাছ 1.5 মাস আগে লাগিয়েছি, বড় বড় হয়ে গেছে। কয়েকদিন পরে আমি গাঁজা খাবো। জেলার বলছে তোরে আর কোন জায়গায় দেব? তোরে দিয়েছি ফাঁসির কন্ডেম সেলে, এই জায়গায় 24 ঘন্টা পাহারা চলে। এর ভেতরে তুই গাঁজার গাছ লাগিয়েছিস, তোরে মনে হয় আরো সে দিলে তুই আরো সে গাছ লাগাবি। এই জন্য এই দেশের এই যে খ্রিস্টানরা যেভাবে আরম্ভ করেছে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে, এগুলো নিয়ন্ত্রণের জন্য কোরআনে কারিমের সূরা মায়েদার ভেতরে আল্লাহ কিছু নিয়ম নীতি দিয়েছে। সংস্কার বাংলাদেশে যখন চলছে, এভাবে এই খেলাচোরা না করি, আমার মনে হয় ফুরকান নামে একটা সূরা কোরআনে আছে, তার বাংলা অর্থ সংবিধান। বাংলা কি? এখানে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। ওই 100 ধারা দিয়ে 17 বার করে সংবিধান বাংলাদেশ থেকে উলট পালট করলে, ডক্টর কামালের লেখায় বানানো 54 বছরে সংবিধান কয়বার পরিবর্তন হয়েছে? 17 বার। কয়বার? আপনি শুধু কোরআনের সূরা ফুরকানের এই 100 ধারা লাগবে না, এই 77টা আয়াতের মাত্র 73টা ধারা একটু দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত তো কোনোদিন পরিবর্তন করাই লাগবে না। কোন মানুষ জেলে গেলে গাঁজা খাওয়ার পরিবর্তে কোনোদিন আর ডাল খাবে না, জীবনে ভুলে যাবে গাঁজা খাওয়ার কথা। জেলের যে সিস্টেম গুলো এখন দেখতে পাচ্ছি এই দেশে, সে ব্রিটিশের নিয়মই আছে, এটা পাল্টাতে হবে। ছাতা এই দেশের জেলে মানুষ গেলে চুরি করে গেলে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়। চরিত্র পাল্টানোর কোনো কিছু ভেতরে নেই, খালি নাম কামাস্তে আছে। এখানে আধুনিক বিশ্বে এ দেশটা যেহেতু নতুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে একটা নতুন রাষ্ট্র দিয়েছিলেন। এই যে গত যে মাসটা চলে গেল, রজব মাস, এখন তো শাবান চলছে। এই রজব মাসে নবীজির বয়স যখন 53 বছর 6 মাস, আমাদের বাংলাদেশের বয়স 53 বছর 6 মাস। এক কথা বলছে না কেন? ঠিক একেবারে খাপের খাপ সময় চলে এসেছে। নবীজিকে আল্লাহ নিজের আরশে নিয়ে 14টা কর্মসূচি তাকে শিখিয়েছিলেন, 27টা জিনিস তাকে দেখিয়েছিলেন। একদিন 2 দিন না, 27 বছর ধরে 27 বছর ধরে 27টা জিনিস দেখালেন, 14টা জিনিস শেখালেন। বললেন ফিরে যান, আপনি ফিরে চলে যান। সেই এই 27টা বছরে যা শিখলেন, 27টা জিনিস তো দেখলেন, এগুলো মানুষকে জানাবেন।
আর 14টা জিনিস শিখলেন, এগুলো মানুষকে আপনি শেখাবেন হাতে কলমে। ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে যদি এই 14টা জিনিস শেখাতে পারেন, আপনার দেশ, এই যে নতুন একটা রাষ্ট্র আপনাকে আমি হাতে দিতে যাচ্ছি, ওটা কল্যাণময় রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে।